আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি মিনি ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা নিউ ইয়র্ক থেকে প্রায় 2 ঘন্টা দূরত্বে একটা রিসোর্টে গিয়েছিলাম। সেটা হচ্ছে পেনসিলভেনিয়ায় পড়েছে, পোকোনো। তো ক্যামেল ব্যাক রিসোর্টে আমরা উঠেছিলাম, ওয়াটার পার্ক। তো আমাদের বাসা থেকে বের হয়ে অনেক ট্রাফিক খেতে হয়েছে, এই জন্য প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা আমাদের লেগেছিল গন্তব্যস্থানে পৌঁছাইতে। তো ওয়েদারটা ভালো থাকার কারণে অত খারাপ লাগতেছিল না, রাস্তাটাও অনেক পরে ফাঁকা পেয়েছিলাম। তো আসলে আমরাই খালি গিয়েছিলাম, আমার ফ্যামিলি, আমার বড় ছেলে মেয়ে, বড় মেয়ের কলেজ বন্ধ ছিল, এই জন্য ছোটোটা খোলা ছিল। তো আমরা ওই জন্য শুক্রবারে রওনা হয়েছিলাম। তো 2 দিনের জন্য আমরা গিয়েছিলাম। আসলে অনেক দিন নিউ ইয়র্ক সিটিতে আসার পরে বাইর হওয়া হয় না, এই জন্য ভাবলাম যে একটু বের হয়ে আসি, আর বাচ্চাদের নিয়েও একটু ঘোরাঘুরি করলে তাদেরও ভালো লাগবে। এই যে আমাদের রিসোর্টের নাম ক্যামেলব্যাক রিসোর্ট। তো অনেক ভালো ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল রিসোর্টের, আর ক্লিনিংটা ওরা অনেক মেনটেন করে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমি প্রথম ব্লগ ছাড়তেছি আপনাদের রিসোর্টে যাওয়ার পরে, প্রথম দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এই যে চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের মিডিলে সেই রিসোর্টটা পড়েছে। এত সুন্দর ভিউটা ছিল, আমরা সবাই খুব এনজয় করেছি। এই যে আপনাদের কাছে একটু শেয়ার করি। তো আমরা পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় 7টা বেজে গিয়েছিল, 7:30টার মতো। তো তখনও সন্ধ্যা হয়নি। তো এই যে হচ্ছে রিসোর্ট, আর এই পাশে হচ্ছে ওয়াটার পার্ক। এটা পুরোটাই ওয়াটার পার্ক ছিল, ইনডোর ওয়াটার পার্ক। আমার ছোটো মেয়ের এই ফার্স্ট টাইম সে তার ভাই বোনদের সাথে একটা ভ্যাকেশনে এসেছে, সে খুব এক্সাইটেড। আর এই যে দেখাই দিচ্ছে আমাকে ওয়াটার পার্কে সে যাবে। তারপরে আমরা চেকিংয়ে চলে গেলাম। তো সেদিনকে অনেক লোক এসেছিল, মানে বলা চলে যে ভালোই ভিড় ছিল। এই যে আমরা চেকিং করছি। আমাদের হোটেল রুমটা ছিল 5th ফ্লোরে, তো খুব সুন্দর ছিল। এরপরে কিছু খাবার নিয়ে গিয়েছিলাম সাথে করে, জানি যে বাচ্চারা যেই খিদা লাগবে, ওই জন্য খাওয়া দাওয়া করে আমরা ওয়াটার পার্কে চলে গিয়েছিলাম। এই যে এই রুমের মতন করে দেওয়া হয়েছে, তো এগুলোতে আপনারা রেস্ট করতে পারেন, আবার ওয়াটারে যাইয়ে গোসল করবেন। তো সুন্দর ছিল, ক্লিনিং হাইজিনিংয়ের দিক দিয়ে দেখছি আমি। তো অনেক পরিষ্কার ছিল পুরো এরিয়াটা। আসলে এই পার্ক তো বাচ্চাদের জন্য, ওরা এত এনজয় করেছে, ওদের খুশি দেখে অনেক ভালো লাগছিল। তো আমি আর আমার হাজব্যান্ড বসে শুধু ওদের দেখছিলাম, আমরা ওয়াটারে নামিনি, কারণ সেদিনকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এই জন্য ভাবলাম যে ওরাই এনজয় করুক। এই যে উপর দিয়ে চলে গেছে, তো এগুলো উঠে যে উপর থেকে আবার ওরা পাইপের মাধ্যমে আবার নিচে নেমে আসে ওয়াটার পার্ক। এটা শীতের সময়ও খোলা থাকে,
তো যারা শীতে ভ্যাকেশনের জন্য কোথাও যেতে চান তো এই রিসোর্টটা বেস্ট হবে। আবার এর পাশেও আরেকটা রিসোর্ট আছে, সম্ভবত কালাহারি নাম, তো ওইটাও অনেক বড়, ওই রিসোর্টটাও সুন্দর। এই যে আমার সাফিয়ামণি খেলছে। তো ওরা হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দেয় যারা হোটেলে থাকে, আর আমাদের ফ্রি পাস এই পার্কে যাওয়ার জন্য। আর যারা হোটেলে না থাকতে চায় তাদের জন্য আবার এখানে আসলে তাদের এক্সট্রা পে করে আসতে হবে, তা টিকিট করে নিলেই হয়ে যায়। এরপরে রুমে ফিরে তারা গোসল করে, আমার বড় মেয়ে এই যে পিৎজা অর্ডার করেছিল, ওর ছোটো ভাই বোন খুব মজা করে খেয়েছে, আমরাও খেয়েছিলাম, তো মজা ছিল পিৎজা, গার্লিক ব্রেড। তো ভালোই গেল আজকের প্রথম দিনটা, আপনাদের সাথে তুলে ধরলাম। এখন রেস্টের পালা, আমার ছোটো মেয়ে লে ডাউন হয়ে শুয়ে আছে। এই তো ভিউয়ার্স, ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, নেক্সটে আরেকটা ব্লগ আসবে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।